আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন। হিংসা তো চিরদিনই পরিত্যাজ্য, কিন্তু দুটি ক্ষেত্রে হিংসা করা যেতে পারে। একটা হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতা আলা হালাকাতিহি ফিল হক, যে এক ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মাল দিয়েছেন এবং সেটা সে হক পথে ব্যয় করে। হক পথ যেটা কোরআন এবং হাদিস সম্মত পথ রয়েছে সেখানে ব্যয় করে। এবং দ্বিতীয় হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমা, আর দ্বিতীয় হলো যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত, বিজ্ঞান, প্রজ্ঞা দান করেছেন, ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, সেই এই জ্ঞান অনুযায়ী, এই হিকমা অনুযায়ী, এই প্রজ্ঞা অনুযায়ী নিজে কি করে, ইয়াকদি বিহা, এর দ্বারা ফয়সালা করে মানুষের মধ্যে এই প্রজ্ঞা দিয়ে, ওয়া ইউআল্লিমুহা, এবং মানুষদেরকে এই জ্ঞান, এই প্রজ্ঞা, এই ভালো কথাগুলো মানুষদেরকেও শেখায়। অতএব নিজে কোরআন হাদিস শিখে অন্যকেও শেখায়। এই দুটি ক্ষেত্র ছাড়া হিংসা করা কোনোদিনই জায়েজ নেই। হিংসা হচ্ছে আল হাসাদু ইয়াকুলুল, যে হাসাদ কি করে, নেকিগুলো খেয়ে নেয়। আল হাসাদু ইয়াকুলুল আজর কামা তাকুলুন নারুল হাতাব, যে হিংসা নেকিগুলোকে খেয়ে নেয়, যেভাবে আগুনে খড়িকে, লাকড়িকে, যেগুলো জ্বালানোর জিনিস সেগুলোকে জ্বালিয়ে দিতে পারে, এভাবে হিংসাতে মানুষের নেকিগুলোকে নষ্ট করে দিতে পারে। অথচ দুটি ক্ষেত্রে হিংসা করা যেতে পারে। একটা হলো যাকে আল্লাহ দান মাল দিয়েছেন, আর দ্বিতীয় হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। এই দুটি ক্ষেত্রে কি করা যায়, হিংসা করা যায়। অতএব আসুন আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের জন্য, দান সদকা করার জন্য, হক পথে মাল ব্যয় করার জন্য হিংসা করি। এটা বৈধ হিংসা। আল্লাহ তুমি আমাদেরকে এই দুটি গুণ, যেই গুণ দুটি অর্জন করলে আমার দুনিয়ায় শান্তি হবে, পরকালে মুক্তি হবে, আমরা যেন দুটি একেবারে ভালো গুণ অর্জন করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।